এখানে লেখা আছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে, ঠিক না ভাই? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করা হারাম, কেউ কেউ বলে কিনা? এটা তাদের চরম পর্যায়ের মূর্খতা ছাড়া আর কিছু না। প্রথম তো হচ্ছে মিলাদুন্নবী। প্রথম কি? মিলাদুন্নবী হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত, ঠিক না? আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত মিলাদুন্নবী। মিলাদের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কেউ যদি রসুল্লাহর মিলাদকে অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন কাইফিয়াত কি হবে, মিলাদ শরীফ পড়ব যে সুরত কি হবে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক না? কথা বলেন। সাহাবা একরাম কি রসুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন নাই? তারা মিলাদ পড়ছেন। এখন প্রশ্ন আসে, আপনারা যেভাবে পড়েন এটা কি সুন্নত মোতাবেক কিনা? তা আমি প্রশ্ন করি, সাহাবা একরাম কি কোরআনের তাফসীর করতেন? জোরে করতেন? করতেন। কিন্তু আমরা যেভাবে প্যান্ডেল করি, মাইকিং করি, পোস্টার লাগাই, বক্তার পর বক্তা উঠে, এইভাবে তাফসীর মাহফিল, এই কাইফিয়াতে সাহাবা একরাম কি করছেন? এটা বেদাত কেন বলেন? হওয়া উচিত না কাইফিয়াতের কারণে। তারপরে সাহাবা একরাম কি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করেন নাই? বলেন না। আমরা যেভাবে ব্যানার করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি, তারপরে আল্লাহর হাবিবের সিরাত আলোচনা করি, এই কাইফিয়াতে, এই হাইয়াতে সাহাবা একরাম কি করছেন? তাবিনগণ, তাবুত তাবিনগণ। তো এই কাইফিয়াতে আপনারা করতেছেন, এটাও তো বেদাত বলেন না? তো শুধু কাইফিয়াতের কারণে মিলাদুন্নবীর মাহফিল বেদাত কেন বলবেন? মূল কাজটা তো সাহাবা একরাম করছেন, কোরআনে আছে, হাদিসে আছে। অতএব কাইফিয়াতের কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। যদি এটাকে বেদাত বলতে হয়, ওই সব কাজকে বেদাত বলতে হবে, ঠিক কিনা? বেদাত যে কি তাই তো তারা বুঝে না। ইমাম সাখাবী বলেছেন, আল বিদাতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল যে মাকসাদ, সেখানে বেদাত দেখতে হয়। ওয়াসাইলের মধ্যে, কাইফিয়াতের মধ্যে কিছু ভিন্নতা, অন্যরকম কাইফিয়ত যদি হয়, তা যদি বেদাতে সাইয়্যা না হয়, কাইফিয়তের কারণে সেটাকে হারাম বলা যাবে না, বেদাতে হাসানা বলা যাবে, ঠিক না? কথা বলেন। তাহলে মিলাদ শরীফ নিয়ে কোনো এশকাল কোনো মুসলমান করতে পারে না। এখন আসে, ঈদ শব্দ প্রয়োগ করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন, ঠিক না ভাই? ঈদ অর্থ কি? না, আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি? আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে ওটাকে বলা হয় কি? ঈদ। যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারে বার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। কি বলা হয়? আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ি। আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন বানাইছেন, কয়বার বানাইছেন? কিন্তু প্রতি সপ্তাহে জুমার নামাজ আছে না? এটা হচ্ছে ঘটনা ঘটছে একবার, শুকরিয়া বারবার, শুকরিয়া বারবার। তো যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারে বার আনন্দ মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় কি? ঈদ। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা আমিনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন মক্কাতুল মুকাররমায়। দিনটা ছিল রবিউল আউয়ালের ১২ তারিখ, সুবহে সাদেক। ওই সময়টাকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগের সেই শুভ মুহূর্তের কথা মনে পড়লে মুমিনদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দ প্রকাশ করার জন্য তারা যদি হামদনাথের মাহফিল করে, ওয়াজ নসিহত করে, সিরাতুন নবী ব্যানারে হোক, মিলাদুন নবী ব্যানারে হোক, অনুষ্ঠান করে, মাহফিল করে, খাস মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। বেদাত কই?
কোথায় বেদাত? বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাতে হাসানা তো বহুত কিছু আছে, নাহসরব পড়াও তো বেদাতে হাসানা। প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়া বেদাত, এটাও কি বেদাতে হাসানা, কিন্তু সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা। অতএব বেদাত বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিরোধিতা মূর্খ ছাড়া কেউ করতে পারে না। এই বাড়াবাড়ি আমাদের বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমে সূরাতুল আ'লার শেষে আপন বান্দাদেরকে ডেকে বলেন, যারা অবিশ্বাসী, পরকাল বিমুখ, তাদেরকে আল্লাহ তাআলা তিরস্কারের সাথে বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং স্থায়ী। ইন্না হাদা লাফি সুহুফিল উলা, আর এই আখিরাতের বিষয়ের বর্ণনা পূর্ববর্তী সহিফাগুলোতেও আছে। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা ও মূসার উপর অবতীর্ণ তাওরাতেও আখিরাত বিষয়ক এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। আখিরাতের বিশ্বাস, পরকালের বিশ্বাস ঈমানের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আখিরাতকে, পরকালকে, পরকালীন জীবনে আল্লাহ তাআলা আবার মানুষকে জিন্দা করবেন, হিসাব নেবেন, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার, এই কথাগুলোকে অকাট্যভাবে, নির্দ্বিধায়, সন্দেহাতীতভাবে যতক্ষণ বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে মুমিন বা মুসলিম হওয়ার সুযোগ নাই। আখিরাতের বিশ্বাস, আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন পূর্বে, 1 লক্ষের উপর পয়গম্বর, ওনাদের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু দ্বীনের মৌলিক দাওয়াতের ক্ষেত্রে তারা সবাই একমত ছিলেন। সুবহানাল্লাহ। বিশেষ করে 5টি মৌলিক বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন। তার প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই তাওহীদের প্রচারটা করেছেন লক্ষাধিক পয়গম্বর। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন পূর্বে, প্রত্যেকেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, ওনার রিসালাতের কথা বলে গেছেন। যে কথার পক্ষে কোরআন সাক্ষ্য দেয়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির একমত যে যত পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন আল্লাহ তাদের থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহ তাদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমার সাথে প্রেরণ করছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর যখন আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, তোমাদেরকে যা দিয়ে পাঠিয়েছি তার সত্যায়ন করবেন, তোমাদের উপর আবশ্যক হবে তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এবং ওনাকে সাহায্য করা। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন
নবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। এই দায়িত্বটা প্রত্যেক নবী পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে। রাসূলুল্লাহর আগমনের ঘোষণা দেওয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী বলে গেছেন যে আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, কিন্তু আল্লাহর দ্বীনের চূড়ান্ত দাওয়াত নিয়ে আসবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বিতীয় বিষয়টার প্রচার সমস্ত নবীগণ করেছেন। কয়টা বিষয় প্রচার করেছেন তারা বলেন? তৃতীয় যে বিষয়ে সমস্ত নবীগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব হবে একমাত্র আল্লাহর জন্য। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবীগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখেরাতের বিশ্বাস। প্রত্যেক পয়গম্বর মানব জাতিকে আখেরাতের কথা, পরকালের কথা, বিচার দিনের কথা, পরকালে হিসাব নিকাশের কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। সেজন্য বলেছি যে আখেরাতের উপর ঈমান বা বিশ্বাস, এটি ঈমানের মৌলিক বিশ্বাস। এই ক্ষেত্রে সামান্যতম সন্দেহ থাকলে ব্যক্তি মুসলিম হতে পারবে না। বড় আশ্চর্যের বিষয়, পূর্বে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলের উম্মতের মধ্যে যারা কাফের ছিল, অবিশ্বাসী ছিল, তারা প্রথমে আখেরাত অস্বীকার করছে। নাউজুবিল্লাহ। আখেরাতকে অস্বীকার করেছে। তারা বলতো আখেরাত বলে আবার কিছু আছে নাকি? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, মৃত্যুর পরে আমরা মরে যাব, মরে যাবার পর হাড় হাড্ডি গোশত মাটির সাথে মিশে যাবে, আমরা অস্তিত্বহীন হয়ে যাব, আবার আমাদের জিন্দা করা হবে, তাও কি বিশ্বাস করা যায়? নাউজুবিল্লাহ। প্রত্যেক পয়গম্বরের উম্মত যারা অবিশ্বাসী, আখেরাতকে তারা কি করছে? অস্বীকার করছে। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথাকে বিশ্বাস করে ফেলেছিল। কুরাইশদের কাফের যারা ছিল আখেরাতকে বিশ্বাস করতে চায় নাই। আল্লাহ পাক বলেন, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। মক্কার কুরাইশরা বলল, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এটা তো দুনিয়ার জীবন ছাড়া কিছুই নয়, আমরা এখানে মরি, আমরা এখানে বাঁচি, মহাকাল আমাদেরকে ধ্বংস করে, কিসের আবার আখেরাত, কিসের পরকাল? বলেন নাউজুবিল্লাহ। তো ১,৫০০ বছর আগে মক্কার কাফেররা জীবন মৃত্যু যে আল্লাহর হাতে, এটা বিশ্বাস করতো না। তারা প্রকৃতিতে বিশ্বাসী ছিল। কিসে বিশ্বাসী ছিল? বর্তমান যুগ তথাকথিত আধুনিক প্রগতিশীল যারা আখেরাত বিশ্বাস করে না, নাস্তিক, এরাও কিন্তু প্রকৃতিবাদী, এরাও ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট, প্রকৃতিবাদী। এরা মনে করে যা হয় সব প্রকৃতির দ্বারা। নাউজুবিল্লাহ। আমাদের দেশের সাংবাদিকরাও দেখবেন, এই গাঁজাখোর সাংবাদিকরা আল্লাহর কুদরত বিশ্বাস করে না। যদি কার উপর শাস্তি আসে, আল্লাহর শাস্তি এটা বলে না, বলে প্রকৃতির প্রতিশোধ। বলেন সৃষ্টি জগতে আশ্চর্য কিছু দেখে আল্লাহর কুদরত এটা বলবে না, বলবে প্রকৃতির খামখেয়ালি। নাউজুবিল্লাহ। কাকতালীয়, দৈবাত, প্রকৃতির খেলা, কিন্তু প্রকৃতির যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, ওনার কুদরতকে তারা স্বীকার করে না। তো
তাহলে বর্তমান নাস্তিক প্রকৃতিশীলদের ধ্যান ধারণা ১৫০০ বছর আগে মক্কার কুরাইশ কাফেরদের ধ্যান ধারণার উপরের লেভেলে যাইতে পারে নাই, ঠিক কিনা? বরং ওইসব অবিশ্বাসী কাফেরদেরই উত্তরসূরি হিসেবে বর্তমান কথিত প্রগতিশীল প্রকৃতিবাদী বস্তুবাদী জড়বাদীরা তথাকথিত প্রকৃতির শক্তিতে বিশ্বাসী বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো নতুন কথা না, এ ধারণা ছিল মক্কার কুরাইশদের। ওরা বলেছে নামুতু ওয়া নাহিয়া, আমরা নিজেরা মরি নিজেরা বাঁচি, আমাদেরকে ধ্বংস করে মহাকাল অর্থাৎ প্রকৃতি। দাহরুন আরবিতে বলা হয় মহাকালকে। কোন মুফাসসির বলেছেন ৪০ বছরের মুদ্দতকেও দাহরুন বলা হয়। ফাকিহগণ ৬ মাসকে দাহরুন বলেছেন। দাহরুন শব্দের অর্থ আসে মহাকাল। কথা বুঝতে পারছেন? তারা দাহারকে বিশ্বাস করত, কালকে বিশ্বাস করত, সময়কে বিশ্বাস করত, সময় ও কালের নিয়ন্ত্রণকারী স্রষ্টা যিনি আল্লাহ তাআলা তাকেও বিশ্বাস করত। কিন্তু জীবন মৃত্যু এটা কালের হাতে, সময়ের হাতে, প্রকৃতির হাতে, এরকম শিরকি বিশ্বাস তাদের ছিল বলেন নাউজুবিল্লাহ। আপনারা বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনেছেন। তার একটা বিখ্যাত গবেষণা আছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি। এই থিওরি অফ রিলেটিভিটি থিসিসের মধ্যে আইনস্টাইন ব্যাখ্যা করেছে যে মহাবিস্ফোরণে যখন সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করল, তার কিছু সময় পরে সময় এসে যোগ হলো। তাহলে সময় বা দাহার এটা অস্তিত্বশীল। এটা ইসলাম প্রকাশ করেছে ১৪০০ বছরেরও আগে, বিজ্ঞান খুঁজে পেয়েছে ১৯৪০ সালের পরে। কিন্তু যারা নাস্তিক তারা সময়ের কাছে আত্মসমর্পণ করেছে, আর মুসলিমরা সময়ের স্রষ্টা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। সময়ের স্রষ্টাকে নিয়ন্ত্রণকারীকে আল্লাহ। এই জন্য সময়কে গালি দিবেন না। সময়কে আপনারা গালি দেন, দিনকাল ভালো না। আরে ভাই, দিনকাল ভালো, হালচাল ভালো না, ঠিক কিনা? বলে কালটা ভালো না, কালটা ভালো, চালটা ভালো না। এই যে এখন মানুষ কষ্ট পাচ্ছে গ্যাস আর বিদ্যুতে, অনেক কষ্ট হচ্ছে মানুষ। হোটেল ব্যবসা রমরমা, রাত ২টা পর্যন্ত পরোটা বিক্রি হয়। এখন কি বলবেন, এটা কাল ভালো না, সময় ভালো না, এটা বলবেন সময় ভালো না, না আমাদের চরিত্র ভালো না? আমার তো মনে হয় জালালি মন্ত্রণালয়ে দুর্নীতির ভূত চেপেছে, এই জন্য এই সমস্যা হচ্ছে। সারা দেশ গ্যাসের উপর ভাসতেছে, আর মানুষের চুলা জ্বলতেছে না গ্যাসের অভাবে। চুরি কি আগের চুরি না নতুন চুরি আল্লাহই ভালো জানেন। কোথায় যে সমস্যা তা তো খুঁজেও বের করা যাচ্ছে না, কিন্তু সব কিছুর মূলে আছে করাপশন, দুর্নীতি। মনে হয় জ্বালানি মন্ত্রণালয়ের অফিসারগুলো সব চোর। পার্সেজ হয়ে তারা দেশে সংকট সৃষ্টি করছে, সরকারকে একটা বেকায়দায় ফেলতে। হতে পারে এরকম। এখন কি বলবেন আপনি, সময় ভালো না, না আমাদের চরিত্র ভালো না? সময়কে গালি দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর, দাহর আই ইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহরে। যুগকে গালি দিও না, কারণ যুগের নিয়ন্ত্রণকারী পরিবর্তনকারী হচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ। আগে যারা দেশে ছিল তারা বলতো দিন বদলের চেষ্টা, ঠিক না? দিন বদলের ক্ষমতা মানুষের হাতে। আমরা বলতে পারি দিল বদলের চেষ্টা, দিলটা ঠিক করতে পারি, দিন ঠিক করতে পারি না।
দিন তো আল্লাহর হাতে, সময় কে ঘুরান? এই দিন বদল করতে করতে ওনারাই বদল হয়ে গেল। তাহলে সময়কে, যুগকে, কালকে কখনো গালি দিবেন না, এটা আল্লাহর হুকুমেই চলে। প্রিয় বন্ধুগণ, মক্কার কুরাইশগণ আখিরাতকে বিশ্বাস করত না। আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্যত্র বলেন, وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوْ آبَاؤُنَا الْأَوَّلُونَ। কাফিররা বলেছে, আমরা মরে যাব, হাড় হাড্ডি গোশত মাটির সাথে মিশে যাবে, তারপর আমরা জিন্দা হব, আবার আমাদের বাপদাদা পূর্বপুরুষকে জিন্দা করা হবে, তাও কি সম্ভব? আল্লাহ বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, সকল পূর্ববর্তী আর পরবর্তী সকলকে আল্লাহ তাআলা নির্ধারিত একদিন, নির্ধারিত সময়ে একত্রিত করে দিবেন। আখিরাতের দিন, ঠিক কিনা? আল্লাহ পারবেন কিনা? কোরআনে কারীম আল্লাহ তাআলা অকাট্য যুক্তি, প্রমাণ, দলিল উপস্থাপন করেছেন যে আখিরাতকে বিশ্বাস করতেই হবে। যে কোরআন শরীফ পড়বে মনোযোগ দিয়ে, সে আখিরাতও বিশ্বাস করতে পারে না। আহমদ বিন হাম্বল বলেছেন, কোরআন হচ্ছে আখিরাতের জানালা। জানালা খুললে যেমন দিগন্ত দেখা যায়, কোরআন দিয়ে আখিরাত দেখা যায়। কিন্তু আমরা কোরআন শরীফ থেকেই তো দূরে। কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা তো বুঝি না শতকরা ৯৮ জন। তেলাওয়াত করব, সেই ভালো অভ্যাসটা আমাদের কমে যাচ্ছে। আমরা ২০ বছর ২৫ বছর আগে দেখতাম ফজরের নামাজের পরে প্রতিটি মসজিদে, মাকতব থেকে আল্লাহর কোরআনের সুর কচিকাচাদের কণ্ঠে বিকশিত হতো। আজকে কিন্ডারগার্টেনগুলো চালু হয়েছে, মাকতবগুলো বন্ধ হয়েছে, ঠিক কিনা? কিন্ডারগার্টেন ব্যবসার প্রতিষ্ঠান। ব্যবসা করো ভালো, সময়টা বদলানো যায় না। সময় দেয় 6:30 সকাল, কয়টায়? মানে মক্তবে না যাওয়ার ফোন দিই। তারপর মা খালাদের আর কোনো কাজ নাই, নাস্তা বানানো নাই, ফজর নামাজ নাই, এরা গেট আপ মেকআপ করতে করতে 6টা। তারপর বাচ্চার নাক কান দিয়া পুরি পারাঠা এগুলো ঢুকায়, হাতে ব্যাগ, একটা স্কুল ব্যাগ আর নিজের একটা ভ্যানিটি ব্যাগ, এই নিয়ে চলে গেল স্কুলে। সন্তান কি পড়তেছে ওইটার খবর নাই, তার আড্ডাবাজি ঠিকই আছে, ঠিক কিনা? এটা আমাদের পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। স্বামী তো ঘুমে আর উনি স্কুলে, সাংসারিক কাজকর্ম থেকে অমনোযোগী। আর এই 4 বছর 4.5 বছরের বাচ্চাকে ঘুম থেকে উঠায় এই 6টার সময় স্কুলে নেওয়া, এর চেয়ে বড় জুলুম আছে? ইউরোপ আমেরিকাতে 6 বছরের আগে তারা স্কুলে চাপ প্রয়োগ করে পড়াশোনা করায় না, কেন এর আগ পর্যন্ত বাচ্চাদের রিল্যাক্সে থাকতে হবে। খেলাধুলার মাধ্যমে যতটুকু বিদ্যা অর্জন করা যায় ওটা ভিন্ন বিষয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে রুটিনকে মেনটেন করে 6 বছরের আগে পড়াশোনা করতে দিলে ওই সন্তানের মেধা নষ্ট হবে এবং তার বুদ্ধিশুদ্ধি বিকাশ লাভ করবে না। কথা বুঝেন না? তাহলে কোরআন কারীমের তিলাওয়াত এটা আমরা বেশি বেশি করব, পারবো তো ইনশাআল্লাহ? আপনার সন্তান স্কুলে যাক, কলেজে যাক, আপনার পক্ষ থেকে নির্দেশ থাকবে অন্তত 1 পাতা কোরআন শরীফ তেলাওয়াত করে ঘর থেকে বের হতে হবে।
সারাদিন তার উপর আল্লাহর রহমত থাকবে, আপনার ঘরেও রহমত থাকবে। ঘরের প্রাপ্তবয়স্ক নর নারী সবাই এক পাতা করে কোরআন শরীফ তেলাওয়াত করে। আর কিছু লাগে? বলেন। শান্তির ঝর্ণা ধারা প্রবাহিত হবে ঘরে, সন্তানটা ভালো থাকবে, আল্লাহর কোরআনের নূর তার সিনায় থাকবে। তো বলছিলাম, আহমদ বিন হাম্বল বলেছেন কোরআন হচ্ছে আখেরাতের জানালা। জানালা দিয়ে তাকালে যেমন দূর দিগন্ত দেখা যায়, কোরআন শরীফের দিকে তাকালে গোটা আখেরাত দেখা যায়।